ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরতদের ওপর বহিরাগতদের হামলার প্রতিবাদে রেড মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। বিস্তারিত জানাতে এই মুহূর্তে ক্যাম্পাসে আছেন সহকর্মী ওবায়দুল হক। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের কর্মসূচি একদিন স্থগিত থাকার পর আবারও আজকে একটি মৌন মিছিল, লাল কাপড় বেঁধে একটি মৌন মিছিলের মধ্য দিয়ে আজকে এই কর্মসূচি আবারও শুরু হয়েছে। মূলত আজকে তারা যে কর্মসূচির নাম দিয়েছেন রেড মার্চ ফর জাস্টিস, অর্থাৎ গত 31 জুলাই যে শিক্ষার্থীদের বহিরাগতদের হামলায় শিক্ষার্থীদের যে রক্ত ঝরেছিল সেই ঘটনার প্রতিবাদে এবং বিচারের দাবিতে আজকে তারা এই যে মৌন মিছিল, মাথায় লাল কাপড় বেঁধে শিক্ষার্থীরা সেই মৌন মিছিলটি কিন্তু এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের যে করিডোর সেটি কিন্তু প্রদক্ষিণ করছে। শিক্ষার্থীরা এর আগে একটি সংবাদ সম্মেলন করেছেন, একটি বিবৃতি দিয়েছেন। তারা যেটি জানিয়েছেন যে মূলত গত মঙ্গলবার রাতে একটি প্রশাসনের সঙ্গে শিক্ষার্থীদের একটি আলোচনা হয়েছিল। সেই আলোচনার প্রেক্ষিতে সিন্ডিকেট সভা ডেকে বিশ্ববিদ্যালয় হল এবং বিশ্ববিদ্যালয় যে বন্ধ বিশ্ববিদ্যালয় সেটি খুলে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং পাশাপাশি যে আন্দোলনরত শিক্ষার্থী রয়েছে এই আন্দোলনের প্রেক্ষিতে তাদেরকে যেন কোনো ধরনের একাডেমিক ও প্রশাসনিক হয়রানি এবং শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া হয় সেটি সিন্ডিকেট মাধ্যমে তারা লিখিত চেয়েছিলেন। তবে গতকাল সেই সিন্ডিকেট সভাটি হওয়ার কথা থাকলেও সেটি কিন্তু আর হয়নি। তো সেখানে শিক্ষকরা যেটি বলেছিলেন যে একটি লিখিত এজেন্ডা হিসেবে সেই সিন্ডিকেটে পাঠাতে হয়, সেই জন্য আলোচনায় বসতে চেয়েছিলেন। সেক্ষেত্রে শিক্ষার্থীরা আলোচনায় বসেনি দেখে সেই সিন্ডিকেট সভাটি হয়নি। তবে শিক্ষার্থীরা যেটি জানিয়েছে তাদের আগের দিন রাতেই 5 ঘন্টার বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল যে সিন্ডিকেট সভায় ওই দুটি দাবির বিষয়ে সুস্পষ্ট লিখিত স্টেটমেন্ট দেওয়া হবে এবং তারপর তারা আবার আলোচনায় বসবেন। এর আগে কোনো ধরনের আলোচনায় তারা বসবেন না। সেই অনুযায়ী আসলে তারা কোনো ধরনের কালকে আলোচনায় যাননি এবং এই কারণে সিন্ডিকেট সভাটি হয়নি। এখন শিক্ষার্থীরা তাদের যে আন্দোলন কর্মসূচি স্থগিত করেছিলেন সেই কর্মসূচি আবারও শুরু করেছেন। শিক্ষার্থীরা যেটি বলছেন দ্রুততম সময়ে যেন যে শিক্ষার্থীদের কাছে যে বিষয়টি সিদ্ধান্ত হয়েছিল প্রশাসনের বৈঠকে সেই দাবি যেন দ্রুত সিন্ডিকেটের মাধ্যমে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া এবং হল খুলে দেওয়া, পাশাপাশি তাদের যে আরেকটি দাবি যে শাস্তিমূলক ব্যবস্থা যেন শিক্ষার্থীদের বিরুদ্ধে না নেওয়া হয় এবং পাশাপাশি এই যারা হামলায় জড়িত তাদেরকে যেন বিচারের আওতায় আনা হয় সেটি কিন্তু তারা দাবি জানিয়েছেন এবং এই যদি তাদের দাবি না পূরণ হয় তারা আর কোনো আলোচনায় বসবে না, এমনটি তারা জানিয়েছেন। এই ছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী ওবায়দুল হক।